তীব্র তাপদাহে দর্শক যেটা বলছিলাম যে শুধু জনজীবনে বিপর্যস্ত নয়, ক্ষতির মুখে রয়েছে কৃষি। পাবনা থেকে কৃষি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, এখন তো মাঠে মাঠে বোরো ফসল তোলার মৌসুম। এই সময় যেমনটি দেখা যাচ্ছে অন্যান্য জেলাগুলোতে ধানের চিটা রোগ, ব্লাস্ট রোগ এগুলো খুব বেশি দেখা যাচ্ছে। পাবনার সার্বিক কৃষি ব্যবস্থা কেমন দেখছেন এই তীব্র তাপপ্রবাহে? ধন্যবাদ হিমাদ্রি। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই তীব্র গরমে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে এই কৃষকেরাই। এই ফসলের মাঠ ফেটে যাচ্ছে এবং বিভিন্ন ফসলের কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, পাবনার ঈশ্বরদীতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি এবং লিচুর আবাদ হয়। আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কিছুদিন আগেও কিন্তু যারা লিচুর চাষি ছিলেন তারা কিন্তু ভালো ফলনের আশা করেছিলেন। বেশ ভালো মুকুল এসেছিল এবং গুটিও কিন্তু আসা শুরু হয়েছিল গাছে। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে এই তীব্র গরমে কিন্তু অধিকাংশ লিচুর যে মুকুল সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে। তারাও কিন্তু তাদের আশানুরূপ যে ফলনের আশা করছিলেন সেখান থেকে তারা হয়তো কিছুটা ক্ষতির সম্মুখীন হবেন বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও পাবনার চলন বিল বা গাজনার বিলে কিন্তু বিভিন্ন ফসলের উৎপাদন করা হয়। সেক্ষেত্রে তারাও কিন্তু খুবই বিপাকে রয়েছেন। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এই প্রচন্ড খরায় পানির স্তর অনেকটাই নেমে গেছে। সেক্ষেত্রে তাদের এই যে সেচ প্রকল্প এটা চালু রাখতেও তাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ যে বিষয়টি, সেই পল্লী বিদ্যুতের এলাকায় গুলোতেও কিন্তু বিদ্যুতের কিছু সমস্যা রয়েছে, যার কারণে বিদ্যুতের স্বল্পতার কারণেও কিন্তু তাদের বিপাকে পড়তে হচ্ছে। পাশাপাশি এই পানির স্তর নেমে যাওয়াতে এই সমস্যাটা কিন্তু আরো বেড়েছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সীমাদ্রি। পার্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।